তোমারই কারণে এত সাজাইছি আমরা তোমারই কারণে এত সাজাইছি আতিক ভাই বলিয়াছেন বুদ্ধি দেখি সে আমরা বলি বুট দিব লাঙ্গল মার্কার বাসে আতিক ভাই বলিয়াছেন বুদ্ধি দেখি সে আমরা বলি বুট দিব লাঙ্গল মার্কার বাসে জল্পনা কল্পনা নিয়েছি জল্পনা কল্পনা নিয়েছি আতিক ভাই তোমারই কারণে এত সাজাইছি আমরা তোমারই কারণে এত সাজাইছি লাঙ্গলে বুট দিব বলেছি লাঙ্গল বুট দিব বলেছি এমপি বানাইব মনে নিয়েছি সংসদে তোমারে পাঠাইব রে আতিক ভাই তোমারই কারণে এত সাজাইছি আমরা তোমারই কারণে এত সাজাইছি ডাকাতনি মানাইলা ব্লাড কালেকশনে তাদের সাথে দেখা হয়েছিল রুজবিউর সামনে ডাকাতনি মানাইলা ব্লাড কালেকশনে তাদের সামনে দেখা হয়েছিল রুজবিউর সামনে তাদের সাথে তোমার কথা বলেছি তাদের কাছে তোমার কথা বলেছি আতিক ভাই তোমারই কারণে এত সাজাইছি আমরা তোমারই কারণে এত সাজাইছি লাঙ্গলে বুট দিব বলেছি লাঙ্গলে বুট দিব বলেছি এমপি বানাইব মনে নিয়েছি সংসদে তোমারে পাঠাইব রে আতিক ভাই তোমারই কারণে এত সাজাইছি আমরা তোমারই কারণে এত সাজাইছি 7 তারিখ নির্বাচনে সকলে মিলিয়া লাঙ্গলে বুট দিব দলে দলে বাদিয়া 7 তারিখ নির্বাচনে সকলে মিলিয়া লাঙ্গলে বুট দিব সকলে যাইয়া জল্পনা কল্পনা নিয়েছি জল্পনা কল্পনা নিয়েছি রে আতিক ভাই তোমারই কারণে এত সাজাইছি আমরা তোমারই কারণে এত সাজাইছি লাঙ্গলে বুট দিব বলেছি এমপি বানাইব মনে নিয়েছি সংসদে তোমারে পাঠাইব আতিক ভাই তোমারই কারণে এত সাজাইছি আমরা তোমারই কারণে এত সাজাইছি আসসালামু আলাইকুম আরে ভাই আমাদের কোনো প্রতীক আছে সেই প্রতীক লাঙ্গল এবারে যাবে লাঙ্গল বিপুল বুটে লাঙ্গল হ্যালো এ পর্যায়ে সময় স্বল্পতার কারণে আমি সকলের নাম ঘোষণা করতে পারছি না তো এই মুহূর্তে আজকের সবার সম্মানিত প্রধান অতিথি সিলেট 3 দক্ষিণ সুরমা ফেন্সগঞ্জ মাটি ও মানুষের নেতা আজকের সবার প্রধান অতিথি জনাব আলহাজ আতিকুর রহমান আতিক সাহেবকে প্রধান অতিথির আসন গ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি আগে আজকে সবার দ্বিতীয় অধিবেশনের সভাপতির আসন গ্রহণ করার জন্য আমি আহ্বান জানাচ্ছি 4 নং উত্তর কুষ্টিয়া ইউনিয়ন জাতীয় পার্টির সম্মানিত সভাপতি জনাব মুহসিন আলী খান সাহেবকে। এ পর্যায়ে বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি ফেন্সগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সংগ্রামী আহ্বায়ক জনাব কামাল রাজা সাহেল চৌধুরীকে। আমি আসন গ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি দক্ষিণ সুরমা উপজেলা জাতীয় যুব সংহতির যুগ্ম আহ্বায়ক জনাব এনাম আহমদ ভাইকে। আমি আসন গ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি সিলেট জেলা জাতীয় যুব সংহতির
কৃষি বিষয়ক সম্পাদক জনাব বেলাল আহমদকে। আমি আসন গ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি ফেঞ্চুগঞ্জ উপজেলা জাতীয় যুব সমিতির আহ্বায়ক জনাব মোহাম্মদ আলী খানু ভাইকে। আমি সকলকে বক্তব্য দেওয়ার সময় নাই বিদায় আমি এখন সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য ফেঞ্চুগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সংগ্রামী আহ্বায়ক জনাব কামাল রাজ সরাইল চৌধুরীকে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আপনারা কষ্ট করে হল ভালো আছেন তো? আচ্ছা, এখন কথা হয় যে বুট আইছে বিভিন্ন খানো মাইকে এলাউন্স উড়ানি খেলা হইব ইটা খিজাত খেলা বুঝছেন নি? এটা প্রাণ নাশি খেলা, মারামারি খেলা, খুনাখুনি খেলা। আমি সংক্ষেপে কইলি আর আজকে মনে করো যারা প্রার্থী খেলা হইছই আমরা রাতিক পাই বাদে আরো যে দুই প্রার্থী আসইন মনে করো নাওয়ে যদি ফাঁস করে তে তাকর এরারে বালা ঠিক এবারে সাইজ করবো, আর তাকে যদি ফাঁস করে তে নাওয়ের এরারে সাইজ করবো। আপনি যদি আপনার ছেলেরে যদি আপনি আড়াইটা না চাইন, আপনার বাইরে যদি আড়াইটা না চাই, আপনার স্বামীরও যদি আড়াইটা না চাই, তে শান্তির প্রতীক লাঙ্গল আতিক বাইরে লাঙ্গল মার্কার বই দিয়া জয়যুক্ত হরক্কা বালা হইব, খেলা হইতো নাই, খেলা হইব না বালা হইব, বালা হইব, খেলা হইতো নাই। আর আরেকটা কথা কইয়ার আমরা আতিক ভাই হইলা কি দেশের নাগরিক, তাই কিতা করে ও দেশ আমরা দুঃখে সুখে সবসময় আইন। লন্ডন বসবাস করেন না, লন্ডন যদি বসবাস করতে সংসদ গিয়া কইলা বিদ্যুৎ বিল আরো বাড়ানি দরকার। ও সুবাদে কারেন্ট আলা কিতা করে বিভিন্ন বিবিধ নামে আরেকটা বার করিয়া বিল দেরি নেয়। ইনশাল্লাহ যদি আতিক বা এমপি হইন তে ইটা কোনো হয়রানি খেয়ে হইতো না। পল্লী বিদ্যুতের যত হয়রানি আছে ইনশাল্লাহ। আরেকটা কথা কইয়ার আপনারা রোজ ফুলের মুখো পয়সা নেই, ইগুলো ডেট কোন দিন শেষ আপনারা অভিযোগ বিভিন্ন সময় করতো। তারা কিতা করে পয়সা লইয়া বাগাবাগি করে খায়। যদি আতিক ভাই এমপি হয় আইনানো জেলা ইগো বন্ধ হয়, তাই অবস্থা আমার আপনার আতিক ভাই ভোট দিবানি। আচ্ছা, আরো কথা কইয়ার যদি ভোটও না যায়, আতিক ভাই ভোটও না আইতা, যদি এমপি না হয় তে সংসদে গিয়ে মারতে পারবানি। ওদের কত বাজে মনে করো সরকারে কিতা ট্যাক্স জারি করে লইছে। আমরা আর জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক সোনু সংসদ জোরালো প্রতিবাদ করে বাতিল করাইছে। আজ যদি সংসদ মুজিবুল হক সোনু না হইতা তাহলে ট্যাক্স দিলা হলে। আজ যদি আতিক ভাই ফাটাই আমরা যে এলাকার যে কথাবার্তা আছে যদি কোনো জুলুম অত্যাচার সরকারের মাধ্যমে হয় আতিক ভাই সংসদ হইয়া মাতিয়া এগুলো থেকে আমরা রক্ষা করবার না করবা না। কথা হইল যে পয়সা বল সরকারে এবার ভোট সুষ্ঠু নিরপেক্ষ করার লাগে আপনার চেষ্টা করে। যদি সরকারে ভোট সুস্থ না করে বিশ্ব বেইমান হইব। আপনারা ভোট কেন যাইবা, মা বোন লইয়া যাইবা, আতিক ভাইরে ভোট দিবা। আপনার সিলেট 3 আসন দক্ষিণ সীমা নিরাপদ থাকো, খুনাখুনি কেস মামলা বাগাবাগি কিছু হইতো না, সকল দলের মানুষ শান্তিভাবে থাকবো। এই আশা প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। আরে ভাই মার্কা আছে, আরে ভাই নেতা আছে, কোটাপুরবাসী প্রতীক আছে, সেই মার্কা জোরসে বলো আরো জুড়ে নিজের খাইয়া আরো খাইয়া পেন্সিগঞ্জে সুর উঠেছে, জোয়ার উঠেছে, কোটালপুরে, মুগলিয়া বাজারে, এই যে গেল। ধন্যবাদ। এই পর্যায়ে আপনাদের সম্মুখে বক্তব্য নিয়ে আসছেন সিলেট 3 আসনের মাটি ও মানুষের নেতা, গণমানুষের নেতা, দক্ষিণ সীমা ফেঞ্চুগঞ্জ বালাগঞ্জ আসনের প্রিয় মুখ জনাব আলহাজ আতিকুর রহমান আতিক সাহেব। আলহাজ আতিকুর রহমান আতিক সাহেবকে ওনার গুরুত্বপূর্ণ বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। একটু জায়গাটা বড় করলো সবাই, জায়গাটা বড় করো, মাইকটা উঁচা করে, মাইক উঁচা করে ভাই দিরা। কোন সালাম কত মুখ দেখা যাইব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা মহান রব্বুল আলামিনের। সম্মানিত আজকে এই কোটাপুর বাজারে আমাদের নির্বাচনী সভা উপস্থিত সভাপতি, উপস্থিত বিশেষ অতিথি এবং আজকের এই সভায় আমার শ্রদ্ধা মুরব্বিয়ান, যুবক সমাজ, ছাত্র সমাজ, ব্যবসায়ী সহ সর্বস্তরের সুধীবৃন্দ,
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম। সিলেটি ভাষা কইতাম নি? আমি তো আপনার এলাকার পুরা, আমার বাড়িও উত্তর কুশিয়ারা, আপনার ওই যে মোগলা বাজার উত্তর